যদি জীবনে সফলতা পেতে চান সব সময় 3 দিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 2, পরিশ্রম করতে হবে। আর নাম্বার 3, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখেন, আজকে আমি ফুচকা বানাতে চলে এসেছি, হাতে বানানো ফুচকা। আর ভিডিওর প্রথমে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মানে জানতে চাইলে আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত না দেখে উল্টাপাল্টা একটা করে কমেন্ট করে যান একজনের উপর, এটা কিন্তু আসলে উচিত না। তো আসলে ফুচকা এখন সবারই প্রিয় একটা খাবার। আমরা সব সময় ফুচকা খেতে পছন্দ করি। দোকানে গেলে সব থেকে ফেভারিট যেটা খাবার আমাদের হয় সেটা হলো ফুচকা। তো এখন একটা ট্রেন্ড চলে আসছে হাতে বানানো ফুচকা, মেশিনে বানানো ফুচকার থেকে দামি। তো তাই আমি দামি খাবার বানাতে চলে আসলাম। তো আমি আমার বাড়ির থাকা কিছু উপকরণ দিয়ে আজকে হাতে ফুচকা বানাবো। তো এখানে আমি সুজি আর 1 কাপ ময়দা আর উষ্ণ গরম পানিতে 3 টেবিল চামচ তেল মিক্স করে, অল্প একটু পানি অবশ্য লাগে, অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা ময়ান করে রাখবো এবং সেই ময়ান ঠিক 1 ঘন্টা রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পর সুন্দর করে এরকম আমি দেখেন কত সুন্দর করে গোল করে রুটি বানিয়ে নিয়েছি। এরকম করে রুটি বানিয়ে নিয়ে আপনারা যেরকম শেপে ফুচকা খেতে পছন্দ করেন, অনেকেই ছোট অনেকেই বড়, আমার অবশ্য বড় লাগে কিন্তু বড় কাটিং করার মতন কিছু পেলাম না, তাই ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি। আসলে আমার মনে হচ্ছিল ফুচকা খাওয়ার থেকে এইভাবে ফুচকা বানানোর মজাটাই অনেক আলাদা। এরকম ছোট ছোট ফুচকা দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখেন। আর এই ফুচকা গুলান তেলে দেওয়ার পর এত সুন্দর একেবারে ফুলে ফুলে উঠছিল যে দেখে মানে মনটাই জুড়িয়ে যাচ্ছিল। আমি একেবারে চিৎকার দিয়ে উঠছিলাম। তো সবাই বলছিল এত চিল্লাচিল্লি করা লাগবে কা, ফুচকাই তো ফুলিছে আর কি। কিন্তু কোনো জিনিস প্রথমবারেই যদি বানাতে গিয়ে পারফেক্ট হয় তাহলে সেই আনন্দটা যে বানাচ্ছে তার থেকে আর কেউ ভালো বুঝবে না। তো যাই হোক, চুলার উপর অন্য একটা রান্না তুলে দিয়ে আমি সেই রান্নার ফাঁকে ফুচকাগুলা সুন্দর করে বানিয়ে কেটে নিচ্ছিলাম। এখানে আমার 1/2 কাপ সুজি আর 1 কাপ ময়দা দিয়ে প্রায় 1 বক্স ফুচকা হয়ে গিয়েছিল। আমার মেয়ে আর আমি এত ফুচকা পছন্দ করি যে 1 বক্স ফুচকা আমাদের কাছে কিছুই না। কেউ যদি 1 বক্স ফুচকা আমাদের বানিয়ে দেয় একটা একটা করে তাহলে মনে হয় আমরা খেয়েই নিব। তো এখন আসি ভিডিওর প্রথমে বলা কিছু কথার উপর ফোকাস করতে। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে সফলতা পেতে হলে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, আর সব থেকে বড় কথা নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে এসে 2-1টা করে ভিডিও করে নিজের উপর বিশ্বাস হারাচ্ছেন, ধৈর্য হারাচ্ছেন আর পরিশ্রম করতে ভুলে যাচ্ছেন, তাদের জন্য এই কথাটা ছিল আর কি। যে সফলতা এমনি এমনি আসে না ভাই, সফলতা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। যারা কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেসফুল তারাই জানে এর পিছনে কতটা কাহিনী আছে। আসেন আমরা সবাই একসাথে ধৈর্য ধরি, পরিশ্রম করি আর নিজের উপর আত্মবিশ্বাস রেখে কাজ চালিয়ে যাই। ইনশাল্লাহ সফলতা একদিন আমাদের আসবে। তো দেখেন, কথা বলতে বলতে আমার ফুচকা গুলান সব রেডি হয়ে গেল। পুচকি পুচকি ফুচকা কত সুন্দর লাগছে দেখতে। এগুলা আসলে ভাজার পর আরো সুন্দর লাগছিল দেখতে। আসলে আমি ভাজার সময় হাত দিয়ে একটু করে চেপে চেপে ভেজেছিলাম, সেজন্য এগুলোর আকার আর একটু বড় হয়েছিল। আর ফুলে ওঠার পর দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল আর খেতেও মাশাল্লাহ অনেক মজার ছিল এই ফুচকাগুলো। বাজারের আনহাইজিনিক ফুচকা খাওয়ার থেকে আপনারা এভাবে ট্রাই করতে পারেন।